যখনই নবী পরিবর্তন হয়েছে ধর্ম পরিবর্তন হয়েছে, কিন্তু ইসলাম ধর্ম আসার পর কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা নিজেই এটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করছি, আমি আল্লাহই এটাকে সংরক্ষণ করব। কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ। তাহলে এখন আমি যদি বলি এটার মধ্যে বিকৃতি আসছে, তাহলে আল্লাহ আল্লাহর দায়িত্বের মধ্যে কি করছেন? ঘাটতি করছেন। এটা আসতেছে না? অথচ আল্লাহর ব্যাপারে এই ধরনের কোনো কথা বলা তো দূরের কথা, কোনো বিশ্বাসও যদি কেউ রাখে তার ঈমান থাকতে পারে? পারে না। আমরা আলোচনা করতেছিলাম হিন্দুদের ভিতরে একটা প্রথা ছিল, জাতপাত একটা প্রথা, অর্থাৎ শ্রেণীবিন্যাস করা হইতো। যারা নিম্ন শ্রেণী তাদেরকে মূল্যায়ন করা হইতো না হিন্দুদের ভিতরে। যারা মেথড অথবা রিক্সা চালায়, সুইপার, শ্রমিক, এদেরকে মূল্যায়ন করা হইতো না। ওই নিম্ন শ্রেণীর হিন্দুরা যখন দেখলো যে ইসলামের মধ্যে কোনো জাতপাত ভেদাভেদ নাই, তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে দিয়েছে। দেখলো যে ইসলামের মধ্যে মেথরও মসজিদে আসতে পারে, রিক্সাওয়ালাও মসজিদে আসতে পারে, সবাই আসতে পারে, সবাই একসাথে বসতে পারে, কোনো ভেদাভেদ নাই। তখন কৃষ্ণ চৈতন্য, সনাতনী ধর্ম যেটা বলে আর কি, এরা এই হিন্দুরা যেন ইসলামের প্রতি ধাবিত না হয় এবং হিন্দুদের ভিতরে যে জাতপাত প্রথা ভেদাভেদটা আছে এটা মিটানোর কাজ শুরু করলো তারা। সেম একটা থিওরি নিয়ে এই হিজবুত তাওহীদের আবির্ভাব। তারা এই সনাতনী ধর্মকে উদ্দেশ্য করে তাদের বইতে কিছু লেখা আনছে, যে লেখাগুলোতে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা মূলত ইসলাম প্রচার নয়, মানুষ যেন ইসলামের দিকে ধাবিত না হয় সেই বিষয়ে তারা ফোকাস করতেছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ঐক্যের আহ্বান একটা বই। এই বইয়ের 7 নং পৃষ্ঠায় তারা উল্লেখ করে, আমরা কাউকে ইসলাম, তারা ইসলাম বলে না, ইসলামকে বলে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার তার কাছে। অথচ এই ধরনের বক্তব্য দিলে কোনো মুসলমান থাকতে পারে না। এরকম আরও ভুড়ি ভুড়ি তাদের বক্তব্য আছে, তাদের লিখনীতে আসছে যে তারা বলতে চায় যে পূর্বের যে ধর্মগুলো আসছে সবগুলা ধর্মই কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। যত নবী আসছেন, মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, এনারা কে পাঠাইছিলেন? আল্লাহ পাঠাইছিলেন। তো ওগুলো যদি আল্লাহ পাঠাইয়া থাকে, মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আল্লাহ তাআলা পাঠাইছেন, কোরআনও আল্লাহ তাআলা নাজিল করছেন, তো এটা যদি সত্য হয় ওইটাও সত্য। আমরাও বলি ওইটাও সত্য, এটাও সত্য। তবে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আসার পর পূর্বের কোনো ধর্মকে অনুসরণ করা যাবে না। তখন তারা বলে কেন যাবে না? তা আমরা তখন বলি যে পূর্বের ধর্মগুলোর মধ্যে এই পরিমাণ বিকৃতি আসছে যে তার আসল অস্তিত্ব কিছুই নেই। এই কথা বলার পর তারা তাদের বইতে লিখছে যে পূর্বের ধর্মের কিতাবগুলোতে যদি বিকৃত হয়ে থাকে তো বর্তমান যে ইসলাম আছে এই ইসলামের মধ্যে কি হয়ে গেছে? বিকৃতি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তারা বলতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এবং বর্তমান যুগের ইসলাম এক নয়। মহাসত্যের আহ্বান একটা বই লিখছে তারা, ওই বইয়ের 27 নম্বর পৃষ্ঠায় লিখছে, আমরা দুনিয়াময় ইসলাম নামে যে ধর্মটি দেখতে পাচ্ছি সেটা আল্লাহর রসুলের রেখে যাওয়া ইসলাম নয়, এটা একটি বিকৃত ও বিপরীতমুখী ধর্মবিশ্বাস। এবার দেখেন, এই মতামতটা যদি আপনি বিশ্বাস করেন যে পূর্বের ধর্মগুলোতে যেরকম বিকৃতি হয়েছে ইসলাম ধর্মের মধ্যেও বিকৃতি হয়েছে, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে কোনো ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই যে এই ধর্মকে আমি কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো, বরং যখনই নবী পরিবর্তন হয়েছে ধর্ম পরিবর্তন হয়েছে। কিন্তু ইসলাম ধর্ম আসার পর কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা নিজেই এটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করছি, আমি আল্লাহই এটাকে সংরক্ষণ করব। কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ। তাহলে এখন আমি যদি বলি এটার মধ্যে বিকৃতি আসছে, তাহলে আল্লাহ আল্লাহর দায়িত্বের মধ্যে কি করছেন? ঘাটতি করছেন। এটা আসতেছে না? অথচ আল্লাহর ব্যাপারে এই ধরনের কোনো কথা বলা তো দূরের কথা, কোনো বিশ্বাসও যদি কেউ রাখে তার ঈমান থাকতে পারে? পারে না। এই কিছু কারণে আমরা হিজবুত তাওহীদ থেকে বর্তমান সমাজের যুব সমাজকে বিশেষভাবে সতর্ক করি। যুব সমাজকে এই জন্যই সতর্ক করি, হিজবুত তাওহীদ তার এই মতাদর্শগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে নারী ব্যবহার করে। নারী, আমরা ডিসি অফিসে গেছি, তখনও দেখছি নতুন ডিসির সাথে তারা দেখা করতে আসছে, সবগুলা নারী। এই নারীর মাধ্যমেই তারা হিজবুত তাওহীদকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, আর এই নারীর টোপটা সহজে গিলে যুবকরা। এই কারণে আমরা হিজবুত তাওহীদের ব্যাপারে সতর্ক করি। তার মূল থিওরি হইল ইন্টারফেইথ,
ইন্টারফেথ মানে আন্তধর্ম, সব ধর্মকে এক মনে করা, সব ধর্মকে সত্য মনে করা। অথচ আল্লাহ বলেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, কেউ ইসলামের সব কিছু মানে, শুধুমাত্র একটা বিষয় বাহিরের কোনো ইহুদি অথবা খ্রিস্ট ধর্ম থেকে যদি মানে, তো আল্লাহ তাআলা বলেন তার নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছুই থাকুক, আমি কোনো কিছুই তার কি করব না, কবুল করব না। রাসূল একটা হাদিসে বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান আছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, আমার আবির্ভাবের পরে, আমার আগমনের পরে কোনো ইহুদি অথবা খ্রিস্টান যার কাছে আমার ধর্মের বার্তা পৌঁছায়, সুম্মা ইয়ামুত, সে মৃত্যুবরণ করে, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বি, অথচ আমি যে ধর্ম নিয়ে আসছি সেই ধর্মের উপরে সে বিশ্বাস আনে নাই, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে যেই ধর্মেরই অনুসরণ করুক তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে রাসূলের স্পষ্ট বার্তা, ইসলাম আসার পরে পূর্বের কোনো ধর্ম অনুসরণযোগ্য নয়। এই পর্যন্ত আজকে আমাদের আলোচনা। সংক্ষেপে একটা কথা বলি যে আমাদের এখানে যেই এই লোটা ব্যবস্থাটা করা হয়েছে ওযুর জন্য, এটা অনেকের কাছে একটু খারাপ লাগতেছে। এটার কয়েকটা ফজিলত আছে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলছিলাম আগে, যে ওনার মৃত্যুর সময় শয়তান ওনাকে ধোঁকা দিতেছে। শয়তান বলে যে আল্লাহ এক নয়, ইমাম রাজি বলেন যে আল্লাহ এক। দলিল দিতে দিতে ইবলিস, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি 100টা দলিল দিয়েছে আল্লাহ এক, কিন্তু ইবলিস 101টা দলিল দিছে, কারণ তার ইলম সবচেয়ে বেশি ছিল ইবলিসের। তো শেষ সময় উনি নিরুপায় হয়ে গেছেন। ইমাম রাজির ওস্তাদ উনি ওযু করছেন, ওযুর শেষে অবশিষ্ট যে পানিটা থাকে লোটার মধ্যে, এটা হচ্ছে বরকতময় পানি। ওনার কাশ ছিল, অন্তর্চক্ষু খোলা ছিল, উনি ওযুর অবশিষ্ট পানিটা হাতে নিয়ে এভাবে বাতাসের মধ্যে নিক্ষেপ করছেন আর বলছেন ফখরুদ্দিন তুমি বলো আল্লাহ কোনো দলিল ছাড়াই এক, কোনো দলিলের প্রয়োজন নাই। তো উনি মৃত্যুর সময় পরে বলছে আল্লাহ দলিল ছাড়াই এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানি অবস্থা ওনার মৃত্যুবরণ হয়েছে। এবং হাদিসের মধ্যেও আছে ওযুর অবশিষ্ট পানি যেটা, এটা বরকত, এটা দ্বারায় যদি কেউ পান করে তার রোগ সব ভালো হয়ে যাবে। তাহলে এতদিন আমাদের এটার ব্যবস্থা ছিল না, আপনার কলে পানি ওযু করলে তো ওযুর অবশিষ্ট পানি টাঙ্কিতে, তো এখন একটা লোটার ব্যবস্থা। শীতকাল উপলক্ষে হইলেও এই সুন্নতটা একটু জিন্দা করেন, বাসায় ওযু করবেন, একটা আলাদা লোটা রাখবেন, আলাদা ওযুর জায়গা রাখবেন। অনেকে ওয়াশরুমে ওযু করেন, এটা কিন্তু ঠিক না। ওযুর জন্য প্রত্যেকের ঘরে একটা আলাদা জায়গা থাকা দরকার, প্রত্যেকের। আমাদের আকাবের আসলাফদের ঘরে এরকম ওযুর জন্য আলাদা জায়গা থাকতো, নামাজের আলাদা জায়গা থাকতো। তো লোটা দিয়ে ওযু করবেন, কি লাভ? ওই যে অবশিষ্ট পানি যেটা, এটা দ্বারা পান করে ফেলবেন, শেফার নিয়তে পান করবেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করবে। আর প্রচুর পরিমাণ পানি নষ্ট হয়, পানি অপচয় হয় কলে ওযু করলে। লোটাতে ওযু করলে আল্লাহ রাসূল 1 গ্লাস পানি দিয়ে ওযু করছেন, 1 গ্লাস। তো ওইটা চিন্তা করলে আমাদের লোটাতে অনেক পানি, এটা সুন্নত জিন্দা করার নিয়তে যদি করেন, আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের মর্যাদা দান করবেন। কি বলেন, করবেন তো এটা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।